সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি, আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। ঘড়ির কাঁটা এখন 9টার ঘরে। রায়ান এখন উঠল। আসলে পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই একটু ঘুমটাই বেশি হচ্ছে। আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা। কিছুটা জামা কাপড় ছিল, সেগুলো কেচে মেলে দিয়েছি। আর রায়ান তো এখন ব্রাশ নিয়ে একটু ঘোরাঘুরি করছে। একটু দেরি করে উঠছে, ডাকছি না সকাল করে, কারণ এখন তো পড়াশোনাও নেই। আর কি করবে ওরা তো আর বুঝে উঠতে পারছে না। পড়াশোনা থাকলে কিন্তু অনেকটা সময় কেটে যায়, তার মধ্যে স্কুলে যাওয়া আছে সব কিছু। যাই হোক, এখন কয়েকটা দিন ছুটি কাটাক। আর এদিকে চলে এসেছি আমি ঘরের কাজগুলো গোছাতে। মানে ওই যে মর্নিংয়ে যে কাজগুলো থাকে, প্রত্যেকটা বাড়ির গৃহবধূদের কিন্তু সকালবেলার একই রুটিন থাকে। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, রান্না বান্না, এই সব কিছু কাজই থাকে। আর এখন যেহেতু ছেলেদের স্কুল ছুটি, তাই আমার একটু রুটিনটা গণ্ডগোলই হয়ে গেছে। মানে সকালে উঠে যেভাবে কাজগুলো করা হতো সেভাবে তো হচ্ছে না। এই যে দেখুন, এখন 10টা বেজে গেছে, এখন বিছানা তুলছি। কেন বলুন তো, ওরা তো ঘুমিয়ে থাকছে। বিছানা তুলতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আবার ওরা বাড়িতে আছে, তাই সকালের জলখাবারেরও একটা ব্যবস্থা করতে হবে। তাই তাড়াহুড়ো করে আগে ঘরের বিছানাগুলো ঠিকঠাক করে নিয়ে ঘর ঝাড় দিয়ে মুছে নেই। এই দিকের কাজগুলো যদি ফেলে রাখি না, রান্না করতে ঢুকলে আর কিন্তু এদিকের কাজগুলো করা হয়ে ওঠে না। ওই কখনো কখনো ঘরটা মোছাই থেকে যায়। তাই চেষ্টা করি দেরিতে উঠেও সময়ের মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, সংসারের সমস্ত কাজ একদম গুছিয়ে করার। আর এই দেখুন, এখন তো আমের মুকুলগুলো সব ঝরে ঝরে পড়ছে। যেহেতু পাশেই আম গাছ, তাই হাওয়ায় সমস্ত মুকুলগুলো ঘরের মধ্যে এসে এসে জড়ো হচ্ছে। কতবার করে যে দিনের মধ্যে ঘর ঝাঁট দিতে হচ্ছে তার ঠিক নেই। এই দেখুন, সব একে একে জড়ো হচ্ছে। আবার 10 মিনিট পরে এসে দেখবো আবারও পড়েছে। জানালাগুলো বন্ধ করে রাখতে ইচ্ছা করে না, জানেন। বাইরের ঠান্ডা হাওয়াটা যখন ঘরের মধ্যে ঢুকছে না, বেশ ভালোই লাগছে। আর আমার ওই যে জানালা দরজা বন্ধ করে রাখতে ভালো লাগে না। চারিদিকে খোলামেলা পরিবেশ তো, তাই একটু খুলে রাখলে আলো বাতাস ঢুকে খুব ভালো লাগে। মানে বলতে পারেন, এত আলো বাতাসের মধ্যে পজিটিভ এনার্জি পাওয়া যায়। তাই সবসময় জানলা দরজাগুলো খুলে রাখি। আর আপনারা আমার ভিডিও তো দেখবেন, সবসময় কিন্তু জানলা দরজা খুলে একদম ঘর বাড়ি আলোয় আলো হয়ে থাকে। চলুন, এদিকের কাজ তো মিটিয়ে নিয়েছি। আজকে ডাইনিং টেবিলের কভারটা একটু চেঞ্জ করব। আসলে কি বলুন তো, আমি না ডাইনিং টেবিলের উপরে বেশি কিছু রাখতে পছন্দ করি না। টেবিলটা একটু ফাঁকা থাকলেই ভালো হয়। কিন্তু ওই যে খাবার দাবারের জিনিসপত্রেই ভর্তি হয়ে যায়। একটু পরেই তো রান্না করে সব কিছুই টেবিলের মধ্যে নিয়ে আসতে হবে। তাই ভাবলাম যে টেবিলের কভারটা চেঞ্জ করে একটু ফাঁকা করে ফেলি, এক্সট্রা জিনিসগুলো এখান থেকে সরিয়ে দিই। তাই টেবিলের কভারটা একটু চেঞ্জ করে নিয়ে শুধুমাত্র এটাকেই বসিয়ে রাখলাম। এটার মধ্যে দরকারি প্রচুর জিনিস আছে, যেমন লবণ, বিট লবণ, এটা সেটা ছোটোখাটো প্রচুর জিনিস আছে, ওটাকেই রাখলাম। আর এইদিকে দেখুন, দুধ নিয়ে এসেছে, দুধটাকে ফ্রিজের মধ্যে রাখবো। আর রান্না বান্না না কি করব সেটাই ভাবতে পারছিলাম না। এখনও পর্যন্ত রান্নার কিন্তু কিছু তৈরি হয়নি। আসলে এখন ব্রেকফাস্ট বানাবো, তারপরে রান্না বান্না করব। আর এই দেখুন, এগুলো তো সাজিয়ে রেখেছিলাম, একটু মুছে মুছে ঠিকঠাক করে রাখলাম। মানে ডাইনিং রুমটা আজকে একটু ভালো করে ক্লিন করলাম, কিন্তু সেগুলো আপনাদের সঙ্গে না ক্যামেরা বন্দি করতেই ভুলে গেছিলাম। যাই হোক, চলুন ব্রেকফাস্টের আয়োজন করি। আজকে সিম্পল করব, আলুর তরকারি আর হচ্ছে রুটি। কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। কাঁচা লঙ্কাটা নেই, তাই দিতে পারলাম না। একটু আদা গ্রেট করেও দিয়ে দিলাম। এটার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা, আমি লবণ হলুদ দিয়ে আর টমেটো দিয়ে আলুটাকে একটু ভালো করে প্রেসারের মধ্যে সিদ্ধ করে নিয়েছিলাম। সেটাই দিয়ে একটু নাড়াচাড়া করব। এইভাবে করলে না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আর রুটি তো করা হয়ে গেছে। চলুন আগে ছেলেদেরকে খেতে দিইনি, ওরা খেয়ে নিক, তারপরে আমি আমার বাদবাকি কাজ করব। বাদবাকি কাজ মানে এখনও ঘরটাকে মুছতে হবে, সেটা আজকে আপনাদের সঙ্গে আর শেয়ার করব না। আর তাছাড়াও করতে হবে রান্না। সংসারে তো প্রচুর কাজ থাকে, খুঁটিনাটি। সকাল থেকে রাত পর্যন্তই তো হাত পা নড়তেই থাকে, একটার পর একটা কাজ করতে থাকি। আসলে সংসারে তো হেল্পিং হ্যান্ড বলে তো আর কেউ নেই, আমি একাই সমস্ত কাজগুলো করি। তাই চেষ্টা করি কাজগুলো গুছিয়ে করার। হয়তো একটার পর একটা সাজিয়ে গুছিয়ে না করলেও প্রত্যেকটা কাজ করি। সকালে করতে না পারলে বিকালে করি, বিকালে না পারলে সেই সন্ধ্যায় গিয়ে করে ফেলি। এইভাবেই চলে আমার সারাদিনের কাজকর্ম। এদের তো টিফিন দিয়ে দিলাম, আর রিজুকে বললাম যে দুজনে দুটো কলা নিয়ে নে, ওরা এদিকে খা। চলুন এবার রান্নার কী জোগাড় করলাম সেটাই আপনাদেরকে দেখাই। আজকে চিকেন রান্না করব, তাই আলুও কেটে নিয়েছি, চিকেনটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নাবান্না শেয়ার করলাম না।
আজ আর ভিডিওটাও বড় করব না। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।